আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ক্রিকেট দর্শকরা শুনে বলে অভ্যস্ত। এবারে এই বিখ্যাত বাণীটি প্রমাণ করার সবচেয়ে বড় মুহূর্ত হাজির হয়ে গেছে। ঝড় ঝাপটায় লণ্ডভণ্ড হয়ে পাকিস্তান এসে ঠেকল শেষ সীমানায়। ইংল্যান্ডের জয়ের পর আশা বুনছে এশিয়ার দেশটি। তবে শুধু আশা করে লাভ হবে না কিছুই। শ্রীলঙ্কার বিপক্ষে পেরোতে হবে জটিল সমীকরণ। ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে ইংলিশদের জয়ের পর সবাই জেনে গেছে কি করতে হবে সালমান আঘাদের। হয় আগে ব্যাট করে ৬৪ রানে ম্যাচটি জিতে নাও, অথবা পরে ব্যাট করে ১৩ ওভার ১ বলের মধ্যেই ম্যাচটি জিতেই নাও। সেমিফাইনাল খেলতে হলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর কেই বা না খেলতে চায় বিশ্বকাপের সেমি। দল হিসাবে পাকিস্তান কতটা প্রস্তুত এই রান বলের হিসাব পেরোতে, এই প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন নয়। নামিবিয়ার সাথে গ্রুপ পর্বের ম্যাচটি বাদ দিলে এবারে টুর্নামেন্টে পূর্ণ সদস্য দলের সঙ্গে খুব বড় ব্যবধানে জয় নেই পাকিস্তানের। রান তাড়া করতে গিয়ে ২০০৯ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একবার ১৩ ওভার ১ বলে ম্যাচ জিতেছিল পাকিস্তান। নিউজিল্যান্ডকে মাত্র ৯৯ রানে অল আউট করে ম্যাচটি জিতে নিয়েছিল শোয়েব আফ্রিদিরা। সেসব ইতিহাস স্মরণ করে এবারের যাত্রা পাড়ি দেওয়ার মোটিভেশনটা পেতে পারে পাকিস্তান, তবে কাজটা কঠিন। ২০০৯ সালে পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, আর এবারের পাকিস্তান ধুকে ধুকে সেমির দরজা পর্যন্ত আসার চেষ্টা করে যাচ্ছে। এমন কোনো পারফরম্যান্স তারা দেখায়নি যা আশা দিতে পারে দলকে। ব্যাটিংয়ের কথা বললে বাবর আজম, সালমান আগা বা সাইম আইয়ুবরা স্ট্রাগল করেই যাচ্ছেন। ফলে বাস্তবতা পাকিস্তানের পক্ষে নেই বললেই চলে। এখানেই ওই আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হয়তো খুঁজতে থাকবে দেশটির ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপ শুরুর আগ থেকেই নাটকীয়তার কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তানের ক্রিকেট। বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা থেকে ভারত ম্যাচ বয়কটের ঘটনা, সব পেরিয়ে সবই নিয়ম মতোই করল দেশটি। ভারতের বিপক্ষে খেলে পরাজিত দলের খাতাতেও নাম উঠেছে। তবে পাকিস্তান ক্রিকেট এখনও দিয়ে যাচ্ছে নাটকীয়তার নানা উপলক্ষ। এখন আর মাঠের বাইরের নাটকীয়তা নয়, মাঠের খেলা নিয়েই মেলাতে হচ্ছে যদি কিন্তুর হিসাব। এই সব কিছুর উত্তর মিলবে স্যাটারডে নাইটে।